হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম দিদি ব্লগে। তো চলো, এখন রান্না বসিয়েছি আর এদিকে ভাত বসিয়েছি, ভাতটা হচ্ছে আর ডালটা তো হয়েই গেছে। এখানে এই যে সেদ্ধ করে সম্বাদ দিয়ে নিয়েছি ডালটাকে, হয়ে গেছে। আর এখন আমি সয়াবিন বানাবো, যেহেতু আজকে বৃহস্পতিবার আমাদের নিরামিষ, ওর জন্যে বেশি কিছু রান্না করবো না, সিম্পল রান্না করব। তো চলো, এখন কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এখন ফোড়নে দেব তেজপাতা, দেবো গোটা জিরে। জিরে তার তেজপাতাটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলোকেও বন্ধুরা ঢাকা দিয়ে দিয়ে আলুটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা যত ভেজে নেবে লাল লাল করে, খেতে বেশ টেস্টি হবে তরকারি। তো যাই হোক, আমি এখন ভেজে নিয়েছি আলুটা। আর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা। যেহেতু আমাদের নিরামিষ আজকে বৃহস্পতিবার, ওই জন্যে রসুন পেঁয়াজটা অ্যাড করলাম। দিয়ে আর মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। আমার তরকারি রান্না করতে সময় লাগে, যেহেতু আমি একটু কষিয়ে কষিয়ে করি, তার জন্যে। তো যাই হোক, একটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার একটা কাঁচা গন্ধ যাবে ততক্ষণ কষাবো। আর এখন সেদ্ধ করে রাখা সয়াবিনটাকে দিয়ে মশলার সাথে ভালো করে ভেজে নেব। যেহেতু আমি সয়াবিনটা আলাদা করে ভাজি না, আলাদা করে ভাজলে তো মানে খেতে ভালো লাগে না, কেমন যেন একটা শক্ত শক্ত ভাব লাগে, আর টেস্ট হয় না খেতে। তোমরা যদি এরকম মশলার সাথে দিয়ে আলুর সাথে দিয়ে একেবারে ভালোভাবে কষিয়ে নাও, তাহলে এর টেস্টটা একটু অন্যরকম লাগে। তো তোমরা যারা এরকম করে খাওনি খেয়ে দেখো, আর যারা ভেজে খেয়েছো তারাও এরকম করে খেয়ে দেখো, খুব টেস্টি হয় তরকারি। তো চলো, এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। অনেকে আছে সয়াবিনের মধ্যে টমেটো দেয়, আমি দিই না। টমেটোটা দিলে তো খেতে ভালো লাগে না, আর কেমন সয়াবিন যেন একটা শক্ত শক্ত ভাব হয়, খেতেও ভালো লাগে না। ওই জন্য তোমরা যারা সয়াবিন দিয়ে খাও তারা এরকম, সরি, যারা টমেটো দিয়ে খাও তারা এরকম করে খেয়ে দেখো, টমেটো ছাড়া খেতে আরও স্বাদটা একটু অন্যরকম লাগে। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকেও সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে ভাজা ভাজা। আর দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। সব এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে আর এখন ঢাকা দিয়ে ফুটতে সময় দেবো। দেখো বন্ধুরা, আমার সয়াবিনের ঝোল তৈরি হয়ে গেছে, আর ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আর এখন দেখবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এখন নামাবার আগে আমি অল্প করে চিনি দেব, তারপর দিয়ে দেবো মিট মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। তো বন্ধুরা, আজকে আমার সয়াবিনের ঝোলের রেসিপি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, আর আমি এদিকে ঢালতে থাকি। বন্ধুরা, খেতে বসে গেছি। ফার্স্টে সয়াবিন আলু দিয়ে রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। তো কেমন হয়েছে নিরামিষ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখন খেয়েও দেখি কেমন হয়েছে সয়াবিনটা, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। খেতে হয়েছে খুব সুন্দর। তার সাথে রয়েছে ডাল।